অস্ট্রেলিয়া যাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে, তো কি মনে হচ্ছে? এখন গেলে বোঝা যাবে যে টিম এর সাথে কথা বলবো, তারপরে টিমকে, ম্যানেজারের কাজ তো খেলা নয়, ম্যানেজারের কাজ হচ্ছে এক ছাতার তলায় টিমটাকে দাঁড় করানো। আমার মনে হয় সেদিক থেকে ওয়ান ডেতে অনেক ভালো খেলবে, এবং যেহেতু আমার সাথে আগের সফরে অনেক খেলোয়াড়ের পরিচয় আছে, ফলে প্লেয়ারদের সাথে ম্যানেজারের হার্ট টু হার্ট যদি সম্পর্ক থাকে, আমার মনে হয় একটা টিম সংঘবদ্ধভাবেই খেলতে পারবে। পুরো দায়িত্ব একটা, সেই জায়গা দাঁড়িয়ে অস্ট্রেলিয়া মাটিতে বিশ্বকাপের পরে ভারত খেলতে হবে, সেই জায়গা দাঁড়িয়ে ম্যানেজারের এই দায়িত্বটা। নিঃসন্দেহে এটা একটা, এই ট্রাই সিরিজটা একটা ভীষণ ইম্পর্টেন্ট সিরিজ, কারণ এখানে যদি ভালো খেলে তাহলে তার রিফ্লেকশন ওয়ার্ল্ড কাপে আসবে, এখানে যদি ভারত ভালো খেলতে না পারে তার রিফ্লেকশন ওয়ার্ল্ড কাপে আসবে। ওয়ার্ল্ড কাপের আগে এত ভালো সুযোগ অনেক সময় থাকে না, কিন্তু ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুটো শক্তিশালী দেশ এই ট্রাই সিরিজে খেলবে, এবং নিজেদেরকে যাচাই করে নেবার এটাই শেষ এবং সেরা সুযোগ। আমার মনে হয় যে ইন্ডিয়ান টিম সেই সুযোগটা কাজে লাগাবে। মহাশয়, শ্রী গৌতম সুর মহাশয়, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়, শ্রী সন্দীপ উনি অনুষ্ঠানটি পরিচালনা করছেন, সেই কারণে আমরা আনন্দিত যে কলকাতা স্কুলগুলো লেখাপড়ার পাশাপাশি ক্রিকেট স্কুলগুলো এগিয়ে আসাতে সিএবি এবং কলকাতা পৌরসভা ভীষণভাবে আনন্দিত, এবং আমরা আশা করি যে আমাদের পরবর্তী টার্গেট যে পরের ক্রিকেটার তৈরি হয়। এটা দুর্ভাগ্য আমাদের সকলের, কারণ আমাদের দেশে যেভাবে স্কুল ক্রিকেট হওয়া উচিত যুগে আমি আশা করব যে বাংলাতেও স্কুল ক্রিকেট নিঃসন্দেহে আগামী 5 বছরের মধ্যে একটা পরিবর্তন আনতে পারবে, এবং কলকাতা পৌরসভা কলকাতা স্কুলগুলোর জন্য যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমি কলকাতা পৌরসভাকে সিএবির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফ থেকে মেয়র্স কাপ করেছি সুইমিং এ, মেয়র্স কাপ করেছি হকিতে, মেয়র্স কাপ করা হয়েছে ফুটবলে, সবই কিন্তু স্কুল ভিত্তিক। গত বছর থেকে আমরা ক্রিকেটটা শুরু করেছি। একটাই কারণ, আমি বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করি, যে কোনো খেলোয়াড় তৈরি হওয়ার আতুর ঘরের নাম স্কুল। যদি স্কুল থেকে আমরা ট্যালেন্টকে তুলে আনতে না পারি, তাহলে বাংলায় ক্রিকেট, ফুটবল, হকি সব তার উন্নয়ন সম্ভব হবে না। কলকাতার ক্রিকেটে কলকাতার স্কুলগুলোর একটা বড় ভূমিকা আছে। এখন অনেক কোচিং সেন্টার তৈরি হয়েছে, কিন্তু আগে কোচিং সেন্টার ছিল না, স্কুলগুলোই ছিল। এবং আজকের ভারতবর্ষের অনেক খেলোয়াড়, বাংলার অনেক খেলোয়াড় যারা ওই স্কুল ক্রিকেট থেকেই তৈরি হয়েছে, স্কুল থেকেই এসছেন। প্রচুর খেলোয়াড় আছেন। আমি নিজে যেখানে থাকি সেখানে একটা বড় মাঠ আছে, এবং সেখানে আমি দেখেছি প্রচুর খেলোয়াড় স্কুল ক্রিকেট তৈরি করেছে, তার নাম দেশপ্রিয় পার্ক। খেলতেও কিন্তু এই বয়স ভিত্তিক কারণে দুটো ক্রিকেটারকে ছুটে ফেলা হয়েছে। বোর্ড বলেছে তাদের বয়স ওভার 15। সেক্ষেত্রে এখানে যাতে বয়সের কারচুপি করে যাতে কেউ না খেলতে পারে, তার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? এই জন্যই সিএবির সঙ্গে আমরা করছি। আমরা এক এক করলে এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করবো সেটা আমরা নিজেরা করে জানতাম না। সেই জন্যই সিএবির সঙ্গে যৌথ উদ্যোগ। সিএবি এই ধরনের সমস্যা প্রতিদিন তার কি করে সমাধান করতে হয় জানেন, কি করে এগুলোকে ফেস করতে হয় জানেন। তাই সিএবি আমরা বিশ্বাস করি আন্ডার 15 টুর্নামেন্টটা আন্ডার 15ই থাকবে। সিএবি তার যা মেকানিজম তাই দিয়ে নিশ্চয়ই বয়সের অতিরিক্ত কোনো খেলোয়াড়কে খেলতে সুযোগ দেবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে শুধু তো একটা টুর্নামেন্ট করেই শেষ করে দেওয়া নয়, ভবিষ্যতে এই টুর্নামেন্ট থেকে যারা উঠতি প্রতিভারা থাকবে তাদেরকে নার্চার করা, ভবিষ্যতে তাদের নিয়ে চিন্তা ভাবনা করার মতো কোনো রকম 100বার আমরা প্ল্যান, প্রচুর কোচিং সেন্টার কলকাতা শহরে আছে, এবং সেগুলো অধিকাংশই আমাদের মাঠে আছে। তো সেক্ষেত্রে একটা ইনফ্রাস্ট্রাকচারে আমরা তো তাকে সুযোগ দিচ্ছি। টুর্নামেন্ট আমরা এই কারণে করেছি যে যত বেশি টুর্নামেন্টের সংখ্যা বাড়বে
তত বেশি স্কুল ছাত্রদেরও এক্সপোজারের সংখ্যা বাড়বে। সেই ভিত্তিক করা, তবে এটা ঠিক যদি এই ধরনের কখনো আমাদের প্রয়োজন হয়, নিশ্চয়ই কলকাতা পুরসভা চেষ্টা করবে যে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দিয়ে এই ধরনের ক্রিকেটারকে আরো বেশি করে তৈরি করা যায় কিনা।